সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এবং HTML থেকে টেবিল টপিকটা নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটাতে আমরা টেবিলের বেসিক যে টপিকগুলো আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসটা যদি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো, পরবর্তীতে HTML এর যে ক্রিটিক্যাল টপিকগুলো আছে, যেমন টেবিলের কলাম বিভক্ত করা, রো বিভক্ত করা, এইগুলো কিন্তু তুমি খুব সহজে বুঝতে পারবা। তো একটা টেবিল তৈরি করতে গেলে পরে আমাদেরকে আগে প্রথমেই জানতে হবে যে কোন কোন ট্যাগ আমাদের শিখতে হবে। তো মনে রাখবা, টেবিলের জন্য প্রথমত ব্যবহার করব আমরা টেবিল ট্যাগ। দ্বিতীয়ত আমরা টেবিলের একটা টেবিলকে অ্যানালাইসিস করার সময় আমরা যে কাজটা করব, টেবিলের রো এবং কলামটাকে আগে বুঝবো। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই টেবিলটাতে রো আছে কয়টা? দুইটা, আমি টিক চিহ্ন দিয়েছি। তো আমরা যখন একটা টেবিলের রোকে ইন্ডিকেট করব তখন কিন্তু আমরা সেখানে যে ট্যাগটা ব্যবহার করব তার নাম হচ্ছে টিআর ট্যাগ, টিআর ফর টেবিল রো। তো প্রথমে রোকে ইন্ডিকেট করার পরে আমরা ফার্স্ট রো যখন আমরা ইন্ডিকেট করা হয়ে যাবে তখন প্রথম রো এর প্রথম কলামকে আমরা আগে ইন্ডিকেট করব। যেমন প্রথম রো এর প্রথম কলামটা হচ্ছে নেম, তারপরে আমরা প্রথম রো এর দ্বিতীয় কলাম রোলটাকে ইন্ডিকেট করব। এইভাবে যখন প্রথম রো হয়ে যাবে তখন প্রথম রোটাকে আমরা ক্লোজ করব। তারপর আবার আমরা দ্বিতীয় রো লিখব, লিখে দ্বিতীয় রো এর প্রথম কলাম রয়, দ্বিতীয় রো এর দ্বিতীয় কলাম রোল, এইভাবে কিন্তু আমরা টেবিলটা কমপ্লিট করব। তো আমার মনে হয় যে ক্লাসটা প্র্যাকটিক্যালি করলে তোমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। তো চলো আমরা একটা কোড করে টেবিলটা বোঝার চেষ্টা করি। তো শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে নোটপ্যাডে HTML এর বেসিক ট্যাগগুলো লিখে রেখেছি। আমার মনে হয় তোমরা HTML এর আগের ক্লাসগুলো অবশ্যই করেছো। তো সেক্ষেত্রে এই ট্যাগগুলোর পরে আমরা যখন টেবিল করতে যাব তখন আমাদেরকে প্রথমেই যে ট্যাগটা লিখতে হবে সেই ট্যাগটা হচ্ছে, যেহেতু টেবিল করব সো টেবিল ট্যাগ তো মাস্ট দিব আমরা। তো দেখো, তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমেই যে ট্যাগটা লিখবো সেটা হচ্ছে টেবিল ট্যাগ লিখবো এবং তার সঙ্গে আমরা দুইটি অ্যাট্রিবিউট অ্যাড করবো। একটা হচ্ছে টেবিল বর্ডার 1 এবং একটি হচ্ছে সেল স্পেসিং 0। অনেকে বলতে পারো যে স্যার এটা কেন আপনি অ্যাড করলেন? এর ব্যাখ্যাটা আমরা যখন আউটপুট দেখবো তখনই তোমাদের সাথে আলোচনা করব। আপাতত ধরে নাও যে প্রত্যেকটা টেবিল করতে গেলে পরে আমরা এইটা কমন লিখবো। তো এরপর দেখো, তো আমরা যেহেতু বলেছিলাম যে টেবিল করতে গেলে রো মেনটেন করে করতে হয়, তো আমরা প্রথমে রোকে ইন্ডিকেট করার জন্য আমরা লিখব হচ্ছে টিআর। এরপরে আমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি, দেখো এখানে প্রথম রো এর প্রথম কলামটা কিন্তু ছিল কি? নেম। তো আমরা সবাই জানি কলামকে টিএইচ বা টিডি ট্যাগ দ্বারা প্রকাশ করা হয়। তো মূলত একটা টেবিলের হেডলাইন হিসাবে কাজ করে যে কলামগুলো, তাদেরকে টিএইচ দিয়ে প্রকাশ করা হয়। তাই আমরা যেহেতু এখানে নেম রোল টেবিলের হেডলাইন হিসাবে কাজ করতেছে, তাই আমরা এটাকে টিএইচ দিয়ে প্রকাশ করব। যেমন টিএইচ ওপেনিং ট্যাগ দিলাম, তারপর আমরা লিখলাম নেম এবং আমরা এখানে টিএইচটা ক্লোজ করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কলামটা হচ্ছে রোল। তাহলে দ্বিতীয় কলামে আমরা রোলটাকে লিখলাম। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু আর কোনো প্রথম রোয়ে আর কিন্তু কোনো কলাম অবশিষ্ট নেই, সুতরাং আমরা প্রথম রোটিকে ক্লোজ করে দেব। এখন শিক্ষার্থীরা, দ্বিতীয় রোয়ে যখন আমরা যাব তখন আমাদেরকে কিন্তু আবার নতুন করে রো ট্যাগটা লিখে নেওয়া লাগবে এবং দ্বিতীয় রোয়ের প্রথম কলামটা হচ্ছে রয় এবং দ্বিতীয় কলামটা হচ্ছে 10, যেটা মূলত টেবিলের ডেটা হিসেবে কাজ করতেছে। এই কারণে আমরা লিখব টিডি ট্যাগ অর্থাৎ টিআর। এরপর আমরা দ্বিতীয় রোটি ক্লোজ করব। তাহলে বিষয়টা খুব সহজ। টেবিল করতে গেলে একটা একটা করে রো আমরা ইন্ডিকেট করব এবং ওই রো এর প্রত্যেকটি কলামকে আমরা লিখব। এখন যেহেতু আমাদের এই টেবিলের রো কলাম সব লেখা হয়ে গিয়েছে, সুতরাং আমরা এবার টেবিল ট্যাগটা ক্লোজ করে দেব। তো আমরা যদি এখন এই টেবিলটিকে সেভ করি তাহলে আমরা আউটপুটে পাবো এই কোডের পরিবর্তে আমরা কিন্তু এখানে জাস্ট এই টেবিলটি পেয়ে গিয়েছি। তো এখন আমাদের মনে যদি একটা প্রশ্ন আসে যে স্যার আপনি টেবিল বর্ডার 1 এবং সেল স্পেসিং 0 কেন ব্যবহার করলেন? ব্যাখ্যাটা খুব সহজ। দেখো এবার তোমরা, আমি যদি সেল স্পেসিংটা না দিতাম তাহলে কি হতো খেয়াল করো। তো যদি আমি এটাকে সেভ করি তাহলে দেখো আমার কিন্তু টেবিলটি একটু অন্যরকম হয়ে গেছে, অর্থাৎ টেবিলের মধ্যে আবার নতুন করে একটা সেল তৈরি হয়েছে। কেন এটা? বিকজ আমি সেল স্পেসিং 0টা কিন্তু ব্যবহার করিনি। আবার যদি তুমি এই টেবিল বর্ডার, এই বর্ডার 1টাও যদি ব্যবহার না করো তাহলে দেখো আমার কিন্তু এখানে কোনো দাগই তৈরি হচ্ছে না। সুতরাং টেবিলে যে বেসিক একটা টেবিলে যে পারফেক্ট শেপ আনার জন্য টেবিলে যে দাগ দিতে হয়, দাগগুলো হয় যেমনটা আমার এখানে আছে। দেখো দুইটা টেবিলের মধ্যে পার্থক্য এখন তুমি বুঝতে পারো। এখানে যে দাগগুলো, এখানে কিন্তু সেই দাগগুলো আমি পাচ্ছি না। এই কারণেই কিন্তু আমাদের এখানে লিখতে হবে টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0। যেমন আমি আবার টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0 যদি দিই এবং তাহলে আমি কিন্তু টেবিলটা আবার আগের মতো পেয়ে যাব। শিক্ষার্থীরা, তোমাদের যাদের মনে হয়েছিল যে টিএইচ এবং টিডি ব্যবহার করে লাভটা কি হলো, দেখো টিএইচ ব্যবহার করার কারণে এখানে নেম এবং রোলটা কিন্তু একটু মোটা করে দেখা যাচ্ছে এবং টিডি ট্যাগের কারণে কিন্তু রয় এবং 10
যে লেখাটা এটা কিন্তু একটু নর্মাল ফন্টে দেখা যাচ্ছে। এটাই কিন্তু মূলত টিএইচ এবং ডিডির পার্থক্য, তাছাড়া কিন্তু মূলত আর কোনো পার্থক্য নেই। এখন আমরা যদি চাই যে আমরা এই যে নেম এবং রোল, এই নেম এবং রোল এই অংশটাকে আমরা কি করব, ফুল অংশটাকে আমরা এই পুরো রোটাকেই, রোয়ের যে দুইটা কলাম আছে দুইটা কলামকে আমরা রেড কালার শো করব। তাহলে আমরা কি করতে পারি, খুব সহজ, দেখো সেই ক্ষেত্রে যেহেতু আমরা পুরো রোটাকে কালার চেঞ্জ করব, তাই আমরা এখানে লিখব প্রথম রোয়ে টিআর ট্যাগের পরে আমরা লিখব বিজি কালার রেড। তাহলে কেমন আসবে দেখে চলো, দেখো আমাদের কিন্তু কালারটা রেড হয়ে যাচ্ছে। এখন আবার যদি মনে হয় যে না, তাহলে আমরা দ্বিতীয় রোটাকেও যদি এখন আমরা গ্রিন করতে চাই, তাহলে এখানে দ্বিতীয় রোও টিআর বিজি কালার গ্রিন লিখলে হবে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি শুধু 10টাকে, এই যে দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলাম 10, এই 10টাকে শুধু গ্রিন করতে চাচ্ছি, সম্পূর্ণ রোটাকে করতে চাচ্ছি না। তাহলে কি করব, তাহলে দেখো তো এই 10টা কোথায় আছে, এই 10টা কিন্তু এখানে আছে। এইখানে তুমি লিখবা বিজি কালার গ্রিন, তাহলে তুমি পাবা। আমি যদি একটু সেভ করি, দেখো এখন কিন্তু দেখো একটু তুমি দেখো জাস্ট 10টা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো আমি আশা করছি যে টেবিলের কালার চেঞ্জের যে বিষয়গুলো আছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো শিক্ষার্থীরা, আমি এখন চাচ্ছিলাম যে এই টেবিলটাকে একটু হোয়াইট করতে, মানে নেম, রোল, রয়, 10 এই লেখাগুলো থাকবে যে বক্সের মধ্যে বা যে কলামের মধ্যে, এই কলামগুলো একটু প্রশস্ত হবে। তাহলে আমরা এখানে সেল স্পেসিং 0 পরে যদি চওড়া করতে চাই তাহলে লিখবো হচ্ছে হোয়াইট 0। সেক্ষেত্রে যদি সেভ করি তাহলে আমাদের টেবিল, দেখো আমাদের টেবিলটা কিন্তু আগের চেয়ে একটু চওড়া হয়ে গিয়েছে। একইভাবে যদি এখন মনে হয় যে আমি এটাকে আরো চওড়া করবো, তাহলে জাস্ট আমি এখানে 2টা বাদ দিয়ে যদি 5 লিখে দিই, দেখো টেবিলটা কিন্তু আরো চওড়া হয়ে গিয়েছে। এক্ষেত্রে যদি আমাদের এখন মনে হয় যে এখানে নেম রোলের পরে এই যে রয় এবং 10 লেখা, আমরা এখানে টেবিল থাকবে ঠিকই, কিন্তু টেবিলের এই অংশের মধ্যে নাম বা তাদের রোল লেখা থাকবে না, অর্থাৎ যেটাকে বলে ফাঁকা টেবিল তৈরি করা। ফাঁকা টেবিল তৈরি করব, তাহলে আমরা কি করব, ব্যাপারটা খুব সিম্পল, দেখো অর্থাৎ আমরা এখানে রয় এবং 10টা বাদ দিয়ে দিতে চাচ্ছি। এই রয় এবং এই 10টাকে আমরা কিন্তু বাদ দিব। সো তাহলে দেখো রয় আর 10টা আছে দ্বিতীয় রয়ে, তাই এইখানে তুমি কি করো, রয়টাকে বাদ দাও। অর্থাৎ যদি ফাঁকা টেবিল করতে হয় তাহলে তুমি সেখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করবে। দেখো অর্থাৎ আমি এখানে দুটো ব্রেক ট্যাগ ব্যবহার করলাম। শিক্ষার্থীরা, আমরা সবাই জানি ব্রেক ট্যাগ কিন্তু সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এটার ওপেনিং অথবা ক্লোজিং যে কোনো একটা লিখলেই হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি এটা সেভ করি তাহলে দেখো আমি কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি, দেখো আমার কিন্তু নেম এবং রোলের মধ্যে কিন্তু কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ ফাঁকা টেবিল তৈরি করাটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। আগামী ক্লাসে আমরা টেবিলের অ্যালাইন করা এবং তার সঙ্গে টেবিলের রো এবং কলাম বিভক্ত করা সম্পর্কে জ্ঞান লাভ করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।